আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে ব্রেড মালাই রোল। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে। একটি প্যান বসিয়েছি আর এখানে নিয়েছি 1 লিটার লিকুইড দুধ। আমি দুধটাকে জাল করে নিব, মালাই তৈরি করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি এলাচ, 3টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি দুধটাকে জাল করে নিচ্ছি। মিষ্টির জন্য দিয়ে দিব এখানে আমি কনডেন্স মিল্ক। আপনারা ইচ্ছে করলে চিনিও ব্যবহার করতে পারেন। আমি কনডেন্স মিল্কটা দিয়েছি। আমি হাফ কৌটা এখানে দিয়ে দিয়েছি। এখন জাল করে আমি মালাই তৈরি করে নিচ্ছি। দুধটা প্রায় ঘন হয়ে এসেছে, মালাই হয়ে গেছে। আমি নামিয়ে ঠান্ডা করে নিব। আরেকটি প্যান বসিয়েছি, এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ লিকুইড দুধ। আমি পুর তৈরি করে নিব রোলের জন্য। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। এখন দুধটা একটু নেড়ে আমি জাল করে নিচ্ছি। দুধটা গরম হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধের পরিবর্তে আপনারা এখানে সুজি অথবা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। এখন অনবরত নেড়ে আমি দুধটাকে জাল করে নিব। চুলার আঁচ এই পর্যায়ে কিন্তু একদম লোতে আছে। এই তো দুধটা কিন্তু গলে গেছে। এখন আমি চুলাটা বাড়িয়ে জাল করে নিচ্ছি। পুরটা প্রায় হয়ে এসেছে। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আমি এখানে চিনি দিয়েছি। মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি নেড়ে পুরটা তৈরি করে নিচ্ছি। হয়ে এসেছে প্রায়। অনবরত নেড়ে আমি এই তো পুরটা হয়ে গেছে, নামিয়ে নিব। আর এখানে ব্রেড নিয়েছি আমি, যে কটা রোল বানাবো সেই পরিমাণে আমি ব্রেড নিয়েছি। এখন একটা বেলুন দিয়ে আমি পাতলা করে বেলে নিব। এতে করে রোল করতে সুবিধা হবে। বেলে নিয়েছি, এখন আমি সাইডগুলো কেটে নিব একটা ছুরির সাহায্যে। সাইডগুলো আমি কেটে নিয়েছি। একইভাবে আমি সবগুলো করে নিব। এই তো পাতলা করে বেলে নিয়েছি। সবগুলো আমার হয়ে গেছে। এখন আমি রোল তৈরি করে নিব। যেই পুরটা বানিয়েছি এখন আমি ওখান থেকে পুর নিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি ভাঁজ দিয়ে নিব রোলটা। খুব সহজেই কিন্তু হয়ে যাবে। এই তো একটি হয়ে গেছে, আরেকটি আমি করে দেখাচ্ছি।
পুর দিয়ে দিচ্ছি। এখন রোল করে নিচ্ছি, খুব সুন্দরভাবেই কিন্তু হয়ে যাচ্ছে। এই তো হয়ে গেছে। একটি সার্ভিং ডিশে আমি নিয়ে নিচ্ছি। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে মালাই, যে মালাইটা তৈরি করে রেখেছি। মালাইটা কুসুম গরম আছে, এখন দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এটা ঈদের আগের দিন বানিয়ে রাখতে পারেন। বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে ঈদের দিন সকালবেলা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা লাগে। এই তো তৈরি হয়ে গেছে আমার ব্রেড মালাই রোল। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।